ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। পেছনের ব্যাকগ্রাউন্ডের আওয়াজটাকে একটু অ্যাভয়েড করে যেও, কিছু করার নেই, কারণ একটু কাজ হচ্ছে পাশে, সো সেই কারণে একটু অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই। সো তোমাদের জন্য একটা বিশেষ স্পেশাল মেসেজ, খুব গাইডেন্স তোমাদের জন্য। তোমরা তোমাদের রুটিন, তোমরা তোমাদের জীবনের কিছু ইউনিভার্স তোমাদেরকে কিছু বলতে চায় যে তোমাদের নিজেদের মধ্যে কিছু পরিবর্তন করতে হবে। তো কি পরিবর্তন করতে হবে? খুব স্ট্রং চ্যানেলিং মেসেজ হচ্ছে বারবার, যে ইউনিভার্স তোমাদেরকে কিছু বলতে চায়। যারা কন্টিনিউ প্রে করছো, যারা ইউনিভার্সের কাছে, তুমি যাকে মানো, তোমার আরাধ্যা যিনি রয়েছেন, তার কাছে কন্টিনিউ প্রে করছো যে তোমার যে সমস্যার মধ্যে তুমি রয়েছো সেখান থেকে মুক্তি পাওয়ার, যা সেই সিচুয়েশান থেকে, স্টাক সিচুয়েশান থেকে একই সাইকেলের মধ্যে কন্টিনিউ ঘুরে বেড়াচ্ছ, বা একই পরিস্থিতির মধ্যে, মানে সেই পরিস্থিতি না এগোয় না পিছোয়, এক জায়গায় মানে এক জায়গাতেই দাঁড়িয়ে আছো। পরিস্থিতি এমনই ঘটছে। সো তোমাদের নিজেদের মধ্যেও কিছু চেঞ্জ আনা দরকার, পরিবর্তন আনা দরকার। তো ইউনিভার্স তোমাকে স্ট্রংলি সাইন দিচ্ছে যে কিছু তো তোমার জীবনে পরিবর্তন করতে হবে। তোমাদের নিজেদের জীবনেও অবশ্যই তোমাদের পরিস্থিতির পরিবর্তন ঘটছে, বাট তুমি নিজেদের মধ্যে একটু পরিবর্তন আনলে দেখবে সেটা আরও মেজরলি দেখতে পাবে খুব ফার্স্ট। ওকে, তো তোমাদের নিজেদের মধ্যে কি পরিবর্তন আনতে হবে? ওকে, যেটা তোমার মানে যে প্রে তুমি করছো, যেটা তুমি চাইছো, সেটা ডিলে হচ্ছে, স্পিডলি হচ্ছে না। তো তার জন্য নিজের মধ্যে একটু পরিবর্তন আনতে হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সেভেন, প্লিজ গাইড করো। ইয়েস। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের মধ্যে কি পরিবর্তন করা প্রয়োজন রয়েছে, কি পরিবর্তন করা প্রয়োজন রয়েছে। বেশি কার্ড নেব না, জাস্ট কয়েকটা কার্ড নেব। ওকে, এটা দুটো এসেছে। ওকে, বেশি কার্ড নেব না, জাস্ট আমি। ওকে, নিজেদের মধ্যে কি পরিবর্তন করার প্রয়োজন আছে, এটা শুধুমাত্র তোমার জন্যই মেসেজটা, কারণ তোমার মধ্যে কিছু পরিবর্তনের প্রয়োজন রয়েছে। স্ট্রংলি ইউনিভার্স তোমাকে এটাই গাইড করছে। প্রথমত, তুমি তোমার জীবনে সমস্ত কিছু রিলে হচ্ছে, বা তোমার জীবনে সাকসেসের জায়গাটাকে তুমি প্রচুর পরিমাণ চেষ্টা করছো, নিজের এফোর্ট তো 100% দিচ্ছ, কিন্তু রেজাল্ট পাচ্ছ না, বা খুব ডিলে হচ্ছে। যেটা পাচ্ছ সেটা তুমি তোমার যা করছো তার মানে যে কর্মটা তুমি করছো সেটার থেকে অধিক তোমার পাওয়ার মানে ক্যাপেবল তোমার মধ্যে রয়েছে, বাট তুমি সেটা পাচ্ছ না, তুমি সেটা মনে করছো, হ্যাঁ না? সো এখানে এমন কিছু পরিস্থিতি তোমার জীবনে এই মুহূর্তে চলছে, যেটা অনেক লম্বা সময় ধরে, যেটা একই জায়গায় স্টাক রয়েছে, এবং তুমি তার থেকে বেরোনোর জন্য নিজেকে প্রচুর এফোর্ট লাগাচ্ছ। প্রথমত, তোমার জীবনে যে দুঃখ, কষ্ট, যে একাকিত্ব বা যে খারাপ সিচুয়েশান রয়েছে, সেটা জন্য তুমি অন্যকে দায়ী করছো, এটা তোমার প্রথম ভুল। এটা হচ্ছে দ্য ফরচুন, বটম অফ দ্য ডেকটা দেখিয়ে দিলাম, জাস্ট আ মিনিট। ওকে, ইয়েস। প্রথমত, তোমার প্রথম ভুল হচ্ছে, আমি সমস্ত কার্ডের ডিটেলসে যাব। প্রথমত, তোমার প্রথম ভুল, অন্যকে ব্লেম করছো। এটা এর জন্য হয়েছে, এটা এর জন্য হয়েছে, এটা এর জন্য হয়েছে। এই যে ব্লেম গেম তুমি করে যাচ্ছ, বা অন্যকে দোষারোপ করে যাচ্ছে, সেটা বন্ধ করতে হবে। সেটা হচ্ছে তোমার প্রথম ভুল। ওকে, নিজের এই আচরণটাকে শুধরাতে হবে, যে অন্যকে দোষ দেওয়াটা খুব সহজ, কিন্তু কখনো কখনো এটা মনে করবে যে আমি কেন আমার সাথে এটা হলো, কিছু তো কারণ রয়েছে। আর অন্যেরা যারা তোমার সাথে এরকম করছে, তারা কেন করছে, ওয়াই? সেই প্রশ্নের উত্তর কখনো কি নিজের কাছে চেয়েছো, যে অন্যেরা কেন এরকম করছে? আরও তো মানুষজন আছে, বা আরও তোমার পাশে, তুমি যে সমস্যায় রয়েছো সেরকম তোমার আশপাশে প্রচুর মানুষ রয়েছে, তারা সেই সমস্যা ফেস করছে না, তুমি ফেস করছো। কারণ দ্যাট ইজ কার্মা। তুমি কিছু না কিছু করেছো, পাস্টে কিছু না কিছু করেছো। এটা ফার্স্টের দশায়। তো পাস্টে কোনো কিছু না কিছু করেছো, তো সেখানে ব্লেম গেম করা বন্ধ করো। এটা তোমার প্রথম ভুল হয়েছে। ব্লেম গেম করা যাবে না। অন্যকে দোষারোপ করছো, প্রচণ্ড পরিমাণ অন্যের সম্বন্ধে নেগেটিভ ভাবছো, অন্যকে দোষারোপ করছো, এই করেছে। অন্যকে নিয়ে গসিপ করছো, অন্যকে নিয়ে আলোচনা করছো, অন্যের প্রতি নেগেটিভ থটস বারবার ভাবছো যে এর কবে কী হবে। বা অনেকে আছে এখানে তার কার্মা দেখার জন্য পুরোপুরি রেডি হয়ে বসে আছে, কবে ওর কার্মা পাবে, দ্যাটস
এইটাই তোমার জীবনের সবথেকে বড় ভুল, এবং এটার জন্য তোমার জীবনে ডিলে হচ্ছে সমস্ত সিচুয়েশান। কারণ দেখো, যে যা করেছে সে তার কর্মা, ইউনিভার্স বসে আছে তার জন্য। ইউনিভার্স সমস্ত সময় সেকেন্ডে সেকেন্ডে নোট করছে, সেকেন্ডে সেকেন্ডে নোট করছে। তার সিসি ক্যামেরা কখনো বন্ধ হয় না, কোনো দিনও বন্ধ হয় না, তার কোনো ছুটি নেই। ওকে, সো তুমি যদি ভেবে থাকো যে অন্যকে ব্লেম করে তুমি নিজের জীবনে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবে, এটা কিন্তু প্রথমত ভুল। কারণ অন্যের উপরে ব্লেম গেম করা কিন্তু খুব সহজ, কিন্তু কখনো নিজের কাছে প্রশ্ন করে দেখেছো যে এটা কেন তোমার সাথে হয়েছে? কারণ কোনো না কোনো ভুল, কোনো না কোনো কিছু তোমারও তো রয়েছে, কোনো না কোনো রিজন তো রয়েছে। তুমি কেন তুমি সিলেক্টেড হলে, কেন তোমার সাথে মানুষ এটা করলো? কারণ তুমি কখনো না কখনো সেই কর্মের দায়ভার, কখনো কখনো সেই কর্ম করেছো কোনো না কোনো জন্মে, সেটার হিসাব নিতে এসেছে। তো সেই জায়গা থেকে যখনই তুমি অ্যাকসেপ্টেন্স মোডে আসবে যে না আমি ভুল করেছি, আমি ভুল করেছি, এই যে মানসিকতায় যখন তুমি আসবে বা নিজেকে অ্যাকসেপ্ট করবে, নিজের ভুল অ্যাকসেপ্ট করে ঈশ্বরের কাছে সমর্পণ করবে, তখনই তোমার জীবন থেকে এই সমস্ত বার্ডেন, নেগেটিভিটি রিমুভ হয়ে তখন থেকেই তুমি ভাববে যে তুমি মুক্ত হতে চলেছো, বা তোমার জীবনের সমস্যা সমাধানের অলরেডি পথে তুমি মানে চলতে শুরু করে দিয়েছো। যখন তুমি এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান, এ খারাপ ও খারাপ, এটা হলো কেন, ওটা হলো কেন, মানুষ এরকম হয়, অনেকে টাকাকেও বলে টাকা আমার জীবনে এরকম এরকম নেগেটিভ নিয়ে টাকাও কিন্তু একটা এনার্জি। টাকা কিন্তু শুধু কাগজ নয়, শুধু ব্যবহারের পাত্র নয়, টাকাও একটা এনার্জি। তাই টাকাকে যত্ন করতে শেখো, ভালোবাসতে শেখো। যেমন আমরা কাছের মানুষকে যত্ন করি, টাকাও ওরকম এনার্জিটিক্যালি, এখানে সমস্ত কিছু একটা এনার্জি ভেরিফাই করে। তুমি যেমন একটা লাল কালারের ড্রেস পরবে, তারও কিন্তু একটা এনার্জি রয়েছে, কালো কালারের ড্রেস পরার তারও কিন্তু একটা এনার্জি রয়েছে। কখনো কখনো শুনবে যে মন্দিরে যাচ্ছি, কালো ড্রেস পরে যাব না, বা একটা শুভ কাজে কালো ড্রেস পরবো না। কেন? কারণ ওতে কালোটাকে, নেগেটিভিটিটাকে আমরা ভাবি যে কালোটা একটা নেগেটিভ ভাইবস দেয়, সেই কারণে আমরা কালোটাকে, ধরুন সাদা জিনিস দেখবে কখনো কোথাও কোনো রকম মানে কেউ যখন কোনো রকমভাবে আমাদেরকে ছেড়ে চলে যায় এই পৃথিবী থেকে, তখন তার কাজে দেখবে বেসিক্যালি সাদা পরা হয়। কেন? সাদা হচ্ছে শান্তির প্রতীক, এবং সাদা সবসময় শান্তিপূর্ণ করে। তো প্রত্যেকটা কিছুর একটা এনার্জি রয়েছে, এমন নয় যে কোনো সব কিছু এমনি এমনি না, প্রত্যেকটার একটা এনার্জি রয়েছে, এবং প্রত্যেকটা ভীষণভাবে এনার্জেটিক্যালি আমাদের জীবনে প্রভাব ফেলে, আমাদের জীবনে প্রভাবিত হয় প্রত্যেকটা জিনিস। তো আমরা সবসময় অন্যকে ব্লেম না করে নিজের কোন জায়গাটা ভুল সেই জায়গাটাকে দেখো, এবং অন্যকে ব্লেম করা প্রথমত তুমি বন্ধ করো। ভুল ঠিক বিচার করার দরকারই নেই। তুমি নিজের মাইন্ড থেকে এটা ভেবে নাও যে আমার জীবনে ঘটছে মানে আমি কোথাও না কোথাও দোষ করেছি। এই অ্যাকসেপ্টেন্সটা নিজের মধ্যে আসো, আর এটা মন থেকে আসা চাই। এমন নয় যে বলেছি বলে এরকম, মন থেকে হ্যাঁ কোথাও না কোথাও, বাই মি, আমি কেন। তো সেটা তোমার জীবনে যখন থেকে তুমি ব্লেম থেকে বেরিয়ে অ্যাকসেপ্টেন্স মোডে আসবে যে না আমার জীবনে হয়েছে, কোথাও আমি দোষী, কোথাও না কোথাও তো ভুল রয়েছে, আমি কেন, তখন থেকে ভাববে তোমার জীবনের নতুন জার্নির পথ স্টার্ট হয়ে গেছে। তোমার যত রকম নেগেটিভ কার্মা ছিল ক্লিন হয়ে গেছে, তোমার জীবনের নতুন জার্নির পথ অলরেডি শুরু হয়ে গেছে। কারণ এখানে কোনো কিছু বাই চান্স হয় না, কিছু না কিছু তো কার্মা রিলেটেডও থাকে। আর যারা তোমার ক্ষতি করতে চাইছে, ইউনিভার্স তাদেরকে দেখে নেবে, তাদের জন্য ইউনিভার্স বসে আছে। তুমি ভাবছো যে দেখছে না, অবশ্যই দেখছে, কিন্তু কোথাও না কোথাও আমরা নিজেরাও কোনো কিছু ভুল করি। আমাদের তো সব মনে থাকে না আমরা পূর্বজন্মে কী করে এসেছি। তো তোমাকে বলা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত ব্লেম গেম থেকে বেরোবে, ততক্ষণ এই বোঝা থেকে তুমি বেরোতে পারবে না। তাই ব্লেম গেম থেকে বেরিয়ে এ দোষী ও দোষী না, আমি দোষী, কোনো না কোনো ভুল করেছি, ক্ষমা চেয়ে নাও ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে প্রতিনিয়ত কন্টিনিউ ক্ষমা চেয়ে যাও। তোমার জীবনে কিন্তু অলরেডি তোমার জীবনে সেই সময় পৌঁছেছে যেখানে তোমার জীবনে সমস্ত কিছু ভালো হতে চলেছে। কিন্তু তোমার নেগেটিভ থটস, বা তুমি অন্যকে এখনো পর্যন্ত ব্লেম করে যাচ্ছ, এ দোষী ও দোষী, ওর কি শাস্তি পাবে, যার জন্য তোমার সাকসেস হয়েও ডিলে, তোমার পাওয়া জিনিসগুলোও কিন্তু ডিলে হয়েছে। তো এই ডিলে কেন হচ্ছে? কারণ তুমি অন্যের ওপরে এখনো পর্যন্ত অন্যকে দোষারোপ করে যাচ্ছ। তো অন্যকে দোষারোপ একদমই করো না। যদিও সে অন্যায় করে, আমি ধরে নিলাম,
তার জন্য ইউনিভার্স আছে, তোমাকে রক্ষা করার জন্য, তোমাকে সেফটি করার জন্য ইউনিভার্স প্রত্যেকটা জীব জন্তুর প্রত্যেককে সেভ করে রেখে দিয়েছে, প্রত্যেককে। দেখো, আমরা ইনকাম করতে পারি, আমাদের পরিবার আছে, আমরা নিজেদের খাওয়ার উপার্জন করে নিজেরা রান্না বান্না যা হোক কিছু করে পদ্ধতি করে আমরা নিজেরা খেতে পারি। কিন্তু যারা ইনকাম করতে পারে না, দেখো এত পশু আছে, পাখি আছে এই পৃথিবীতে, তাদেরকে কিন্তু অভুক্ত থাকতে হয় না, তারা কিন্তু ঠিক বেঁচে রয়েছে। ঈশ্বর তাদের কোনো না কোনোভাবে তাদেরও খাওয়া দাওয়া কোনো কিছু কিন্তু ব্যবস্থা করে দিয়েছে। দেখো, এত সুন্দর পৃথিবীর মধ্যে এত মানুষের মধ্যেও তারপরে এত পশু পাখি সবাই কিন্তু বেঁচে আছে। কেন? তাদেরও কোনো না কোনোভাবে তাদের খাবারের জোগাড় সব কিছু কিন্তু প্রকৃতি, ইউনিভার্স, ঈশ্বর জোগাড় করে দিয়েছে। তাই কোনো কিছু বাই চান্স নয়। তোমার জীবনে তুমি ব্লেম গেম থেকে বেরো। প্রথমত এই কথাগুলো বলার একটাই অর্থ, ব্লেম গেম থেকে বেরো এবং নিজের জীবনের ভালো কিছুকে দেখো, নিজের সম্বন্ধে পজিটিভ বলো, ভালো বলো, তবেই দেখবে ভালো জিনিসগুলো তোমার জীবনে আসছে। তুমি এতটাই মাঝে মাঝে নেগেটিভ, আর নিজের জীবনে এতই নেগেটিভ কথা বলো যেখানে তোমার এটা মনে হচ্ছে, যেখানে তুমি বোধহয় ভাবো যে কথার কোনো ভ্যালু করে না, কিন্তু কথা ভ্যালু করে জীবনে, কথা ভীষণভাবে ভ্যালু করে। তুমি যেটা বলবে ওটা তোমার এনার্জি হয়ে যায়, তুমি যেটা বলবে ওটাই তোমার জীবনে এফেক্ট ফেলে। আমাদের শব্দ ভীষণ পাওয়ারফুল হয়। তাই নেগেটিভ বলার আগে ভাবো যে তুমি জীবনে কি সেটা চাও। যদি সেটা না চাও, সেটা নিজের সম্বন্ধেও বলো না, অন্যের সম্বন্ধেও বলো না, একদম না। কারণ অন্যের সম্বন্ধে বলা মানেই সেটা আমরা নিজের জীবনে ডেকে আনছি, আর নিজের সম্বন্ধে তো একদমই বলবো না, কারণ আমরা নিজের সম্বন্ধে কখনও খারাপ চাইবো না, তাই না? তো তোমার জীবনে কিন্তু তুমি সমস্ত কিছু পাওয়ার যোগ্য হয়েছো, কিন্তু তোমার মধ্যে এখনও মাঝে মাঝে নেগেটিভ থটস আছে, অন্যকে ব্লেম দেওয়ার থটসটাও রয়েছে। তোমার জীবনে কিন্তু তুমি এবার সাকসেসের জায়গায় পৌঁছেছো, তুমি জীবনের যত রকম ভালো কাজ করেছো সেই ফল পেতে কিন্তু অলরেডি তুমি সেই সময়ে কিন্তু পৌঁছেছো। কিন্তু এখনও পর্যন্ত ডিলে কেন হচ্ছে, কেন পরিস্থিতি এগোচ্ছে না? দ্যাট ইজ তুমি অন্যকে ব্লেম দিচ্ছ, আর ইউনিভার্স কিন্তু এই এনার্জি কন্টিনিউ পিক করছে। কারণ আমরা যা এনার্জি দিচ্ছি কন্টিনিউ ইউনিভার্সের কাছে যাচ্ছে, আর ইউনিভার্স সেটাকে পিক করছে, ক্যাপচার করছে, এবং সেই রকম স্থিতি পরিস্থিতি তোমার জীবনে আসছে অটোমেটিক। তুমি, ইউনিভার্স তোমার ভাষা বোঝে না, তোমার এনার্জি বোঝে। তুমি নিজের সম্বন্ধে কী বলছো, তুমি অন্যের সম্বন্ধে কী বলছো। তুমি দেখো, এখানে পর আপন ইউনিভার্সের কাছে সবাই সমান, এবং আমরা যেটা বলছি ইউনিভার্স সেটাই আমাদেরকে দিচ্ছে। সেটা সেটা অন্যের জন্য বলি না নিজের জন্য বলি, সেটা ইউনিভার্সের কাছে ম্যাটার করে না। ম্যাটার করে তোমার এনার্জি, তুমি কি বলছো, তুমি সেই ভাইব্রেশনটা ইউনিভার্সকে দিচ্ছ। তাই শব্দ ভীষণ পাওয়ারফুল, শব্দকে সবসময় সংযত করে বলবে, এবং তোমার জীবনের ব্লেম গেম থেকে বেরিয়ে অবশ্যই নিজের জীবনের পজিটিভ কথাবার্তা বলো, পজিটিভ ভাবো, এবং যখন দেখবে ব্লেম গেম থেকে তুমি বেরিয়ে যাবে না, তোমার মানে অন্যকে দোষারোপ করার মানসিকতা থেকে যখন তুমি বেরিয়ে যাবে, তখন তোমার মধ্যে না অন্যের প্রতি একটা নেগেটিভ ভাব আর আসবে না। তখনই তুমি বুঝবে এবার আমার জীবনের সময় এসেছে সমস্ত কিছু পরিবর্তন হওয়ার, কারণ সেই এনার্জি আমি ইউনিভার্সকে দিচ্ছি। কারণ মুখে বলছি একরকম, তার পরেক্ষণ গিয়ে মানুষের প্রতি নেগেটিভ ভাবনা চিন্তা, যে তোমার সাথে ধরো অন্যায় করেওছে তার প্রতি নেগেটিভ ভাবনা চিন্তা, এটা কিন্তু তুমি তার জীবনে ব্লকেজ করছো, সেটা পরের কথা, তুমি তোমার জীবনে ব্লকেজ করছো। আর আমাদের জীবনটাকে আমরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চাই, আমাদের জীবনটাকে আমরা কোনো রকম নেগেটিভ কোনো কিছু না আসুক সেটাই আমরা চাই, তাই না, সবসময়। তো নিজেকে ভালো রাখতে, নিজের পরিবার প্রিয়জন প্রত্যেককে ভালো রাখতে নিজের শব্দকে সংযত করো, ব্লেম গেম থেকে বেরিয়ে যাও। যা কিছু হচ্ছে এটা ভাবো যে কোথাও না কোথাও কর্ম তো রয়েছে, তার জন্য জীবনে এই প্রবলেম এসেছে। ক্ষমা চেয়ে নাও ঈশ্বরের কাছে, কন্টিনিউ বেসিসে ক্ষমা চাও, কন্টিনিউ প্রত্যেকটা দিন ক্ষমা চাও, এবং শব্দকে একদম পুরোপুরি নেগেটিভ শব্দ অন্যের জন্য নয়, নিজের জন্য নয়। এটা ইউনিভার্সের গাইডেন্স ভীষণ স্ট্রংলি চ্যানেলিং হচ্ছিল, কারণ জাস্ট বসেই ছিলাম খুব স্ট্রংলি, এবং এটা তোমাদেরকে জানানোর জন্য ইউনিভার্স এঞ্জেলস আমাকে কন্টিনিউ গাইড করছিল। সো সেটার জন্যই এই মেসেজটা তোমাদের কাছে, যার কাছে পৌঁছাবে ইউনিভার্স, যার কাছে পৌঁছে দেওয়ার তার কাছে পৌঁছে দেবে। এখানে আমি কেউ না, জাস্ট আমাকে নিমিত্ত বানানো হয়েছে। প্রত্যেকটা ইউনিভার্স যার মাধ্যমে করিয়ে দেবে, জাস্ট নিমিত্ত বানানো। তুমি তো বলছো না তোমার জীবনে কোনো প্রবলেম এসেছে কোনো ব্যক্তির মাধ্যমে,
কোনো ব্যক্তি নয়, তাকে নিমিত্ত বানিয়েছে তোমার করা কর্মের ফল দেওয়ার জন্য। নিমিত্ত বানানো, যেমন তুমি কোনো কিছু ফোন থেকে অর্ডার করেছো, ডেলিভারি বয় এসে দিয়ে গেছে, হ্যাঁ না? আমরা প্রত্যেকে কোনো সময় অনলাইনে এটা সেটা অর্ডার করি, ডেলিভারি বয় দিয়ে যায়। ডেলিভারি বয়ের সাথে কিন্তু আমাদের কোনো যোগাযোগ নেই, কিন্তু নিমিত্ত বেনেছে ডেলিভারি বয়, নিমিত্ত হয়ে তোমার বাড়িতে এসেছে, তোমাকে পার্সেলটা দিয়ে গেছে, কিন্তু অর্ডারটা তুমি করেছো। সেম প্রসেস, কর্ম আমরা করেছি, তো নিমিত্ত বানিয়ে কেউ সেটাকে দিয়ে গেছে, কিন্তু কর্মটা আমার। যেমন অর্ডারটা তুমি তোমার মন মতো করেছে, তোমার পছন্দের মতো, ঠিক সেরকমই কর্মটা আমার। আর সেই কর্মের জন্য ইউনিভার্স একজনকে জাস্ট তাকে নিমিত্ত বানানো হয়েছে, কারণ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কাউকে তো প্রয়োজন, সেই রকম। তাই অন্যকে দোষ না দিয়ে নিজের জীবনকে সুন্দর করতে গেলে ব্লেম গেম থেকে বেরো, শান্তিপূর্ণ নিজের শব্দ আচরণ প্রত্যেকটা সুন্দর করো, এবং অন্যের সাথে এমন কোনো ব্যবহার বা কথা বিশেষ করে বলো না যেটা কারোর আঘাত লাগে, কারণ কাউকে কষ্ট, সেটা মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক, কোনোভাবেই কাউকে কোনো কিছু দিয়ে আমরা ভালো থাকতে পারবো না। তাই সবসময় নিজেকে শান্ত রেখে পজিটিভভাবে নিজের জীবন যদি পজিটিভিটি চাও, তাহলে অবশ্যই নিজের শব্দকে মানুষের সাথে এমনভাবে কথা বলো যে যে যতই নেগেটিভ হোক তুমি তোমার জায়গা ঠিক রাখো। তার জন্য উপরে একজন বসে আছেন, ইউনিভার্স, ঈশ্বর, তিনি বসে আছেন, সমস্ত কিছুর হিসাব তিনিই করবেন। তোমার কিচ্ছু করার দরকার নেই। তুমি ভাবছো এই মানুষটা তোমার সাথে অন্যায় করেছে, সে বেঁচে যাবে, সে কখনো বাঁচবে না, কারণ ইউনিভার্সাল ল আছে যে যা দেবে তা ফিরবে। কেউ তোমার সাথে অন্যায় করে রিল্যাক্সে থাকতে পারে, এটা কখনো পসিবল না। ঈশ্বরের হিসাব আজ পর্যন্ত এক চিলও ভুল হয় না। এত ব্রহ্মাণ্ড, এত টাইম, চাঁদ সূর্য, দিন রাত্রি, এত সিস্টেমের মধ্যে সব কিছু চলছে, তার কখনো কোনো কিছুতে মিস্টেক হতেই পারে না। সব কিছু কর্মেরই খেল। তো অবশ্যই তোমরা নিজেদের লাইফে এগিয়ে যাও এবং ক্ষমা অবশ্যই ঈশ্বরের কাছে যাও। আমরা জেনে না জেনে কত ভুল করেছি, আর নিজের নেগেটিভ থটস থেকে নিজেকে বার করো। ওকে, সো এই ছিল তোমাদের জন্য গাইডেন্স। আমি জাস্ট মানে ইউনিভার্স, এঞ্জেলস এত স্ট্রংলি গাইড করলো, আমি জানি না আমি এখানে কী বলছি, বাট স্ট্রংলি আমরা যখন রিডিংয়ে আসি তখন এনার্জি অন্যরকম চেঞ্জ হয়ে যায়। তখন ইউনিভার্স, এঞ্জেলসই আমাদের দিয়ে সমস্ত কিছু গাইড করায়, কারণ না আমাদের সেই ক্ষমতা নেই যে সমস্ত কিছু এত কিছু এইভাবে বলা, কারণ রিডিংয়ে বসলেই এনার্জি চেঞ্জ হয়ে যায়। ওকে, প্রত্যেকটা রিডিংয়ের যারা তোমরা দেখো, প্রত্যেককে ইউনিভার্সের এঞ্জেলসের আশীর্বাদ, তাদের কৃপা, এবং তারা বলেই বলতে পেরেছি, তাছাড়া আমাদের সেরকম কোনো ক্ষমতা নেই। ওকে, কারণ ঈশ্বর যাকে যা দায়িত্ব দিয়েছে, যাকে যা করানোর তাকে দিয়েই সব করিয়ে নেবে, আমরা জাস্ট নিমিত্ত মাত্র। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।